তোমার যা ইচ্ছা তাই হোক। আমি হাহাকার করে, আমি চিৎকার চেঁচামেচি করে, আমি অসহিষ্ণু হয়ে এই জগতের কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। আমার ভাগ্য কর্মফলের পরিবর্তন করব না। তাই তুমি যে ব্যথা দাও, যে প্রতিকূল পরীক্ষা দাও, যেন হাসি মুখে তোমার কৃপা মনে করে মেনে নিতে পারি। আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। একজনের স্ত্রী মনজ্ঞা, ধর্মজ্ঞা, সুশীলা, এজন্য শিষ্যদের প্রশস্তি হচ্ছে, প্রশংসা করছে। আর একজন সুশীলা না, গুণবতী না, সেও প্রশংসা করছে। এই উদাহরণের দ্বারা বলা হলো, জীবনের যে পরিস্থিতি আপনার জীবনে আসুক সেটাকে রাজি থাকুন, সেটাতে হ্যাঁ বলতে শুরু করুন। মহাদেব বলছেন মহা, হা মানে এই। আচ্ছা, সব এটা তো মুখে বলছি। আপনারা যদি প্রশ্ন করেন, তোমার বাড়ির পাশে মারা গেছে ছোট মেয়েটা, তুমি তো বলছো তোমার মন চঞ্চল, কথা বলতে পারছো না, তুমি কি মেনে নিতে পারছো? আমরা পারি না, তবে পারতে হবে। শ্রীমান মহাদেব শেখাচ্ছেন, সব জগতের সামনে দিনগুলো বড় ভয়াবহ আসছে, জানেন? বিশুদ্ধ শাস্ত্র জ্ঞান না থাকলে, ভগবান প্রদত্ত কৃপা জ্ঞান অনুশীলন না থাকলে আগামী দিনে মানুষ কি করবে? মানুষের পরমায়ু কমে যাচ্ছে। পৃথিবীতে প্রকৃতির বিরূপ হওয়ার কারণে আমরা প্রকৃতির উপরে, দেখুন প্রকৃতি আমাদেরকে প্রকৃতির মতো করে বাঁচতে শিখিয়েছিল। মানুষ যত প্রকৃতির উপরে, প্রকৃতিকে ধ্বংস করছে, প্রকৃতির নিদারুণ ভয়াবহ বিরূপ আকার ধারণ করে। এখন যে রোগগুলো আসছে, ডাক্তারও বুঝতে পারছেন এই রোগ কি, গবেষণা করতে হচ্ছে 6 মাস এই রোগ কি, কি নামে। প্রকৃতি মানুষকে ক্ষমা করে না। মানুষ যত অন্যায় পাপ অত্যাচার করে প্রকৃতিকে ধ্বংস করছে, প্রকৃতি নিত্য নূতন অভিশাপ রূপে আমাদের মাঝে আসছে। আটকাবেন কি করে? শুনে রাখুন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীতে যে ধ্বংস হয়েছিল, যে ধ্বংস হয়েছিল, দয়া করে এখানে মোবাইল ব্যবহার করবেন না, এটা মোবাইল ব্যবহার করার জায়গা নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবীর কতটা ক্ষতি করেছে জানি না, কিন্তু সামনে যে দিন আসছে, সে তৃতীয় বিশ্বযুদ্ধ, বা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম যুদ্ধ তার কাছে কিছুই নয়। শুনে রাখুন, এক মুঠো সোনা দিয়ে, জেনে রাখুন, এক মুঠো সোনা দিয়ে মানুষ এক মুঠো অন্ন পাবে না। অকাল মৃত্যুর শাড়ি পড়বে শ্মশানে, প্রতিটি পিতামাতার কাঁধে পুত্র কন্যার লাশ উঠবে। অজানা রোগে ডাক্তারও পর্যন্ত, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও পর্যন্ত পথ হারিয়ে ফেলবে। করোনায় তো তাই ফেলল। করোনাটা তাড়াতাড়ি ভুলে গেলে হবে না, এটা এখনো যায়নি, আবার নতুন রূপে পৃথিবীতে আসছে। যেখানে স্ত্রী স্বামীকে হাসপাতালে ভর্তি করে ভুল ঠিকানা দিয়ে আসে যাতে স্বামীর লাশ না নিতে হয়, যেখানে সন্তান মা বাবাকে জঙ্গলে ফেলে চলে আসে, যেখানে 24 না 48 ঘন্টা মাতা পিতার লাশ ঘরে পচে, অথচ মুখাগ্নি দেওয়ার জন্য সন্তান রাজি নাই। তাড়াতাড়ি ভুলে গেলে হবে কেন? পৃথিবীর যে পরিস্থিতি আগামীতে আসছে সেটা ভয়াবহ। এটা বেদ ভাগবত বলে গেছে। ঋষির অনুশাসিত, ঋষির ভজন উপলব্ধি মিথ্যা হতে পারে না, এটা অপরোক্ষ অনুভূতি। সারা পৃথিবীতে খাদ্যাভাব এগুলি দেখা দেবে, নিত্য নূতন রোগের দেখা দেবে। ভগবান শঙ্কর বললেন, যদি সুনিয়ন্ত্রিত মন না থাকে, ভগবানের চরণে তোমার সমর্পিত সুবুদ্ধি না থাকে, যদি ভগবানের অনুগ্রহকে, কৃপাকে উপলব্ধি করার মতো তোমার ভজন অনুভূতি না থাকে, তুমি এমনি ভেঙে পড়বে। সব পরিস্থিতিকে ভগবানের মঙ্গল বিধান, এটা মানতে হবে, এটা বাঁচার একমাত্র মন্ত্র। যে পরিস্থিতি আসুক, তুমি বাঁচবার জন্য শঙ্কর বলেন হ্যাঁ করো, শুধু কি বললেন, নিজের জীবনে দেখালেন।
খুব মার্মিক একটা কথা যদি এখান থেকে হৃদয়ে নিয়ে যায়। আচ্ছা, ভগবান শঙ্করের দিকে লক্ষ্য করুন, তার মাথায় বলছে প্রদীপ পাবনী গঙ্গা। কি হয়েছে? ভগবানের শিরে যথাযথ শ্রী মহাদেব উদ্ভুতা প্রদীপ পাবনী ত্রিলোক পাবনী গঙ্গা, যার মাথায় গঙ্গা প্রবাহিত হচ্ছে, তার তৃতীয় নেত্রে কপালে কি আছে? আগুন। মহাদেবের তৃতীয় নেত্রে কি আছে? অগ্নি, যা তিনি কামদেবকে পুড়িয়ে মেরেছিলেন, তাই তো? আগুন আর জলকে একসাথে থাকে, এটা পরস্পর বিরোধী কিনা? ভগবান শঙ্কর দেখাচ্ছে আমার মাথায় গঙ্গা আর কপালে আগুন, অর্থাৎ পৃথিবীতে তোমার জীবনে এই দুটো পরিস্থিতি আসবে, কখনো শীতলতা, কখনো বা তাপ, কখনো বা শান্তি গঙ্গার মতো, কখনো বা অগ্নির মতো অশান্তি। এই দুটোকেই আমি ধারণ করে তোমাদের জানাচ্ছি, দুটোকেই ধারণ করতে শেখো, দুটোকেই মেনে নিতে শেখো। কেউ যদি বলে আমি পূর্ণিমা নেব, অমাবস্যা নেব না, এটা সম্ভব কি? কেউ যদি বলে আমি বসন্ত নেব, শীত নেব না, এটা কি সম্ভব? আচ্ছা, যদি বলি জন্ম নেব, মৃত্যু নেব না, সেটা কি সম্ভব? যদি বলি শুধু সুখ নেব, দুঃখ নেব না, ভগবান শঙ্কর বললেন আগুন এবং জল আমি দুটোকেই পাশাপাশি ধারণ করে জগৎকে জানাচ্ছি রাজি থাকো, সব পরিস্থিতিতেই ভগবানের মঙ্গল বিধান মেনে রাজি থাকো। আচ্ছা, আবার লক্ষ্য করুন, চন্দ্র আছে, একটু আগে বললাম তাই না? চন্দ্রে আছে শীতলতা, চন্দ্রের আর এক নাম সুধাকর। কি বললাম? সুধা কর, কর মানে টান, আর সুধা মানে অমৃত। চাঁদ তার স্নিগ্ধ জ্যোৎস্নার দ্বারা আমাদের শীতলতা দান করে, অমৃত দান করে, বনস্পতি দান করে। এই যে ঔষধি বৃক্ষগুলোকে চন্দ্রের কিরণের দ্বারা বনস্পতি শক্তি পায়। এই জন্য চন্দ্রের কিরণ হলো সুধা, যিনি সুধা দান করেন তার নাম সুধা কর, ধ্যান দিতে হবে। তো চন্দ্রের থেকে সুধা ঝরছে, অমৃত ঝরছে, আর ভগবানের কণ্ঠে কি আছে? নীলকণ্ঠে কি আছে? ভগবান শিবের কণ্ঠে কি আছে? বিষ। এই জন্য তো নীলকণ্ঠ হলেন, তাই না? ভগবান শঙ্কর দেখাচ্ছেন চাঁদের অমৃত আছে, আমার কণ্ঠে আবার বিষও আছে, আমি দুটোতেই ধারণ করেছি। আমরা শুধু তো সুখ চাই, আনন্দ চাই, অমৃত চাই, বিষ কি চাই? বিষ কেউ নিতে চায় না। সংসারের ভার কেউ বইতে, ভার অন্যের উপরে দিতে চায়। সুখটা অন্যের কাছ থেকে আদায় করে নিতে চায়, কিন্তু দুঃখের ভাগটা কেউ নিতে চায় না। ভগবান শঙ্কর বললেন এই জগৎ সংসারে দুটোই ওঠে, অমৃত ওঠে। সমুদ্র মন্থনে যেমন বিষ উঠল, অমৃত উঠল, সংসারে তেমনি দুঃখ উঠবে, সুখ উঠবে। পারো তো অন্যকে আনন্দ দেওয়ার জন্য, অন্যকে অমৃত দানের জন্য নিজে বিষ গ্রহণ করো, তবেই না তুমি দেবাদিদেব, তবেই না তুমি দেবতার চরিত্রের অধিকারী। এই পৃথিবীতে যারা পূজিত হয়েছে, মহান হয়েছে, দেবতার আসনে আসীন হয়েছে, তারা কি করেছে জগতে? তাদের কি চারটে মাথা বেশি ছিল? কথা বলুন। দুটো হাত বেশি ছিল? তাদের কিডনি, হার্ট আমাদের থেকে বেশি ছিল? ছিল শুধু দেওয়ার মতো হৃদয়। নিজে জগতের দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে অন্যকে যারা অমৃত দিতে পারে, এরাই তো দেবতা, এরাই তো পূজা পায় জগতে। ভোগীর পূজা কে করে জগতে? ভোগীর পূজা কেউ করে না, ভোগীকে ঘৃণা করে মানুষ। যারা বিষ নিয়ে, সেদিন দেবতারা ছিল, ব্রহ্মাদি ছিলেন, কিন্তু বিষ কেউ নিতে রাজি হয়নি। ভগবান শঙ্কর তিনি কালকূট বিষ নিয়ে নীলকণ্ঠ হলেন। কি বোঝাচ্ছেন? আমার কণ্ঠে আসে কালকূট বিষ, আর মাথায় আছে অমৃত। বিষ আর অমৃত আমি একই সাথে ধারণ করেছি, এটা তোমরা নাও। এই গুণটা, এই তত্ত্বটা তোমরা গ্রহণ করো। শঙ্করের মাথায় কাল অনেকেই জল ঢেলেছেন, গঙ্গা জল ঢেলেছেন, দুগ্ধ ঢেলেছেন, ফুল দিয়েছেন। এই তত্ত্ব কি গ্রহণ করা হয়েছে আমাদের?
পূজা মানে অনুশীলন, পূজা মানে শুধু ফুল জল দেওয়া নয়। ফুল তুলসী গঙ্গা জলে যতই পূজা করি, যদি ভগবানের অনুশীলনটা তত্ত্বটা গ্রহণ না করি, তাহলে সেই পূজা দ্বারা শুধু অনুষ্ঠান হবে, আনুষ্ঠানিকতা হবে, আমাদের জীবনের মঙ্গল বয়ে আসবে না। এই জন্য যা কিছু করতে হবে তত্ত্বের দ্বারা। যো ব্যক্তি তত্ত্ব তো বিষ আর অমৃত একই সাথে ভগবান শঙ্কর শান্ত। খুব তাত্ত্বিক কথা। আচ্ছা, আবার লক্ষ্য করুন তো, ভগবানের শিবের বাহন কি? বৃষ মানে ষাঁড়। আর দেবী দুর্গার বাহন কি? এ দুটি একসাথে থাকবে কি? গাভী এবং সিংহ এক জায়গায় থাকবে তো না। ওনাদের দুজন এক জায়গায় আছে কি করে? দেবী দুর্গা আর অম্বিকার বাহন সিংহ, আর মহাদেবের হলো বৃষ ষাঁড়। দুটো এক জায়গায় থাকার কথা না, তবু তারা একই সাথে সহাবস্থানে হিংসা বলে আছে। ভগবান শঙ্কর বললেন দুটো বিপরীত প্রাণীও এখানে শান্ত, এখানে কেউ কারোর প্রতি ঝাঁপিয়ে পড়ছে না। এটা কি করে হয় পরে বলছি, শুনুন মন দিয়ে। এই দুটোকেই আমি নিয়ন্ত্রণ করে রেখেছি, সমান করে রেখেছি। আর কি আছে ভগবান শঙ্করের গলায়? কি আছে? ধনাধর সর্প। আচ্ছা, ভগবান শঙ্করের গলায় সর্প আছে, আর গণেশকে কোলে নেন শিব সর্বদা। গণেশ খুব প্রিয় শিব এবং পার্বতীর। গণেশকে কোথায় নেন? কোলে নেন। কিন্তু গণেশের বাহন তো ইঁদুর। ইঁদুর আর সাপ এক জায়গায় থাকে কি করে? কিন্তু কেউ কারো ক্ষতি হচ্ছে না। এই জিনিসগুলো যে আমাদের ঋষিরা জানিয়ে গেছেন, এগুলো কত মার্মিক বলুন। বলেন সাপ আছে অথচ গণেশের ইঁদুর আছে, কেউ কাউকে আঘাত হচ্ছে না। এটারও বা কি কারণ? সর্প এবং ইঁদুরটি একই সহাবস্থানে আছে, কিন্তু কেউ কাউকে আক্রমণ করছে না। ভগবান শঙ্কর বললেন না, এখানে সব শান্ত। আরো মজার দেখুন, ভগবান শঙ্করের গলে আছে সর্প। আরে বসে পড়ো, অন্যকে ডিস্টার্ব করো না, বসে পড়ো। ভগবান শঙ্করের গলে আছে সর্প। আচ্ছা, কার্তিকের বাহন কি? ময়ূর। কি খায়? খাচ্ছে না কেন? এত প্রতিকূল অবস্থার মধ্যেও শিব ধ্যানস্থ। পারবেন তো আপনি এগুলো এক জায়গায় থাকলে ধ্যানে থাকতে? এমন প্রতিকূল অবস্থার মধ্যেও শঙ্কর মহাযোগেশ্বর, মহাযোগে সমাধিস্থ হয়ে আছেন। বলেন এই সবগুলি আমার অনুকূলে, কেউ কারো ক্ষতি করছে না। এর একটাই কারণ। তারপরে ভগবান শঙ্কর তো ঘর বাঁধেননি, কৈলাসের শীতল অবস্থানে সমাধিমগ্ন মহাযোগী, মহাযোগেশ্বর, মহেশ্বর ভগবান শঙ্কর। এর কারণ কি জানেন? এই মন্ত্রের কারণ কি? সব পরিস্থিতিকে মেনে নিতে মানুষ কখন পারে? ভগবান শঙ্কর বললেন একটি মন্ত্র, আমার একটি মন্ত্র। সেই মন্ত্র হলো ভগবান শঙ্কর যুগ যুগান্তর দিবানিশি ভগবান রামের অর্থাৎ পঞ্চমুখে তিনি ভগবানের নাম ভজন করছেন। এই সুখ দুঃখ, অনুকূল প্রতিকূল সব পরিস্থিতিকে নিয়ন্ত্রণের একটাই মন্ত্র। এই যে প্রথমে বললাম, মন রূপ বুদ্ধিকে ভগবানের ভজনে রত থাকো। এই মন্ত্রটা আমাদের কাছে, সব মন্ত্র আছে, কিন্তু ভগবানকে ভজনের মন্ত্র আমাদের। আজকে সারাদিন কত কথা বলেছি, এটা লিখে রাখলে বুঝতে পারতেন কত শত কত হাজার কথা বলেছেন। তার মধ্যে কৃষ্ণ কথা কটা ছিল? ভগবানের নাম কটা ছিল? যে ভগবানের ধ্যান করলে, যে ভগবানকে স্মরণ করলে সর্প, ইঁদুর, ময়ূর এক জায়গায় থাকতে পারে। যে ভগবানের উপাসনা ধ্যান করলে সিংহ এবং বৃষ, ষাঁড় এক জায়গায় থাকতে পারে। যে ভগবানের ধ্যান করলে বিষ আর অমৃত এক অবস্থানে থাকতে পারে।
যে ভগবানের ধ্যান করলে গঙ্গা এবং আগুন একসাথে থাকতে পারে, তার একমাত্র মন্ত্র ভগবান ভজন। ভগবান শঙ্কর সারা জীবন সমাধিস্থ হয়ে সেই রাম রঘুপতি রাজি বলেছেন, রাম নাম জপ করছেন। আর মাতা পার্বতী সতী মাঝে মাঝে ভগবানের ধ্যান ভঙ্গ করানোর সাথে সাথে হরি কথা আলোচনা করছে। নিজের স্ত্রীকে কোলের উপরে বসিয়ে ভগবান শঙ্কর ভাগবত কথা বলছেন। এই দ্বিতীয় কাজ ছাড়া ভগবান শিবের অন্য কোনো কাজ নেই। সংসার করব, সুখ দুঃখ জড়া ব্যাধিতে আমরা এই ভালো, তো এই হাসছি, এই কাঁদছি, এই যে অনুকূল প্রতিকূল বিষম পরিস্থিতির মধ্যে হ্যাঁ বা রাজি থাকাই ভগবান শঙ্কর বলেছেন এটাই ভালো থাকার মন্ত্র। দ্বিতীয় কোনো মন্ত্র নাই জগতে। রাজি থাকো, প্রভু তোমার যা ইচ্ছা তাই হোক। আমি হাহাকার করে, আমি চিৎকার চেঁচামেচি করে, আমি অসহিষ্ণু হয়ে এই জগতের কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। আমার ভাগ্য কর্মফলের পরিবর্তন করব না। তাই তুমি যে ব্যথা দাও, যে প্রতিকূল পরীক্ষা দাও, যেন হাসি মুখে তোমার কৃপা মনে করে মেনে নিতে পারি। এটাই শিবত্ব, এটাই মঙ্গল, এটাই সত্য সুন্দরের পূজা। শুধু শঙ্করের মস্তকে জল ঢালাটা, গঙ্গা জল বাড়ি ঢালাটা পূজা নয়, এই অনুশীলনটা গ্রহণ কর। এই জন্য তিনি শান্ত এবং সময়ত। কারণ আমাদের হাতে জন্ম মরণ কাল কর্ম কোনো কিছু নিয়ন্ত্রণ নাই। আমি ভেবে করব কি? কাল আমার হাতে নেই, মরণ আমার হাতে নেই, কর্ম ফল আমার হাতে নেই। আমি পৃথিবীর কোনো কিছু পরিবর্তন করতে পারি না, প্রকৃতিকে। আচ্ছা, কেউ যদি বলেন আমি শীতকে তুলে দেব জগৎ থেকে, দেখেন তো বিজ্ঞানীদের সবকিছু প্রচেষ্টার দ্বারা শীতকাল তুলে দিন পৃথিবীতে, কালকে তুলে দিতে পারবে বিজ্ঞানীরা? সে এসি টেসি করে কিছুক্ষণের জন্য আটকাতে পারে আপনার, কিন্তু কালকে সেভ করতে পারবে বিজ্ঞানীরা? কালকে আটকানো, সময়কে আটকানো যাবে না। এই জন্য ভগবান শঙ্কর বললেন বিষম পরিস্থিতিতে কোন পরিস্থিতি তোমার হাতে নাই, নিয়ন্তা একজন। পুতুলকে নাচাচ্ছেন ভ্রমমান যন্ত্র রোলানি। গীতায় শব্দ দিয়েছেন এই পৃথিবীতে প্রকৃতির দ্বারা শত রজতম 3 গুণের দ্বারা আমি পৃথিবীর প্রতিটি জীবকে যেভাবে নাচাচ্ছি সে সেইভাবে নাচতেই বাধ্য। পুতুলকে অলক্ষ্য থেকে যেভাবে নাচানো হচ্ছে কুহক, পুতুলগুলো সেই ভাবেই নৃত্য করছে। তোমরা তোমাদের ভাগ্যে নিয়ন্ত্রণটা নয়, আমি যেভাবে জীবকে কর্মফলের দ্বারা নাচাচ্ছি সে সেভাবে। এই জন্য ভগবান শঙ্কর বললেন ঈশ্বরের সব বিধানকে মঙ্গল মনে করে রাজি থাকো। এটাই শান্তি পাওয়ার, এটাই সত্য সুন্দরের পূজার একমাত্র উপাচার। মাথা করে হাওমা করে আমার 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 এই জাতীয় অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে শান্তি আসবে না। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে ভগবানের দিকে দৃষ্টি দিয়ে সব কর্ম তাকে সঁপে দাও, যা জীবনে আসুক মেনে নিতে শেখো। আমি পাইনি কেন, আমার জীবনে এমন হলো কেন, এই প্রশ্ন বোকারাই তোলে, অশাস্ত্রিকরাই তোলে। ভজন নেই যাদের, আত্ম অনুশীলন নেই যাদের, তারাই তোলে আমার জীবনে এমন স্ত্রী কেন পাবো, এমন স্বামী কেন পাবো, এমন পুত্র কেন হবে, আমার জীবনে কেন এরূপ পরিস্থিতি হবে, এই কথা তারাই বলে যাদের প্রকৃত শাস্ত্র জ্ঞান নাই। কারণ দোষ কারো নয় গো মা। রামপ্রসাদ কি বলছেন? দোষ কারো নয় গো মা। কাউকে দোষ দেওয়া যাবে না। আমার যে ছেলে, আমার স্ত্রী যা আমার মনের মতো হয়নি, এটা অন্য কাউকে দোষারোপ করা যাবে না। দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। আমার কাটা পুকুরেই আমি ডুবে মরেছি, এ দোষ অন্য কারো। এই জন্য প্রকৃত ভক্তরা জীবনে অন্যের দিকে আঙুল তোলে না, তোমার কারণে তোমার কারণে এই হয়েছে না, দোষ কারো না। আর কর্মফলের প্রতিকূলতা আমাদের দিতে হবে। শুনুন, এই জন্য তো বলছে কর্মটা ভালো করো, অপরের মঙ্গলের জন্য কর্মটা ভালো করো, যাতে জগতে অন্যের হিত হয়।
সত্য শূন্য হয়ে, কামনা শূন্য হয়ে ভালো কর্ম করো। একটা ঘটনা মনে পড়লো, দিল্লিতে, এখান থেকে 150 বছর আগের ঘটনা। দিল্লিতে এক শিল্পপতি ছিলেন, তার ছেলের হঠাৎ অসুখ দেখা দিল। হাসপাতালে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষার পরে বলল একে এখানে ভর্তি করতে হবে। তো তিনি শিল্পপতি, টাকার অভাব ছিল না, 2 বছর হাসপাতালে রাখতেন। সেই সময় 4 লক্ষ টাকা তার ব্যয় হয়। কয় লক্ষ টাকা? 4 লক্ষ। 150 বছর আগে 2 বছর তাকে হাসপাতালের বেডে থাকতে হয়। ডাক্তার বহুবার বলেছেন তার বাঁচার আশা নেই, মরে যাওয়ারই কথা, কিন্তু কেন বেঁচে আছে আমরা আমাদের শাস্ত্রে জানি না, হয়তো ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন। আপনি ওকে বাড়ি নিয়ে যান, হরিনাম শোনান, আত্মীয় স্বজনের মাঝে রাখুন, বাকি যে কটা দিন গৃহেই থাকুন। হাসপাতালে মৃত্যুটা কারো কাম্য নয়, রাস্তায় অ্যাক্সিডেন্ট মৃত্যুটাও কারো কাম্য নয়। এগুলো আসে কর্মফল থেকে, দুষ্কৃতি, পাপ, অপরাধ থেকে। ভগবানের কাছে প্রার্থনা করবেন মৃত্যুটা যেন অন্তত এইভাবে না হয়, প্রভু মরতে হবে, এইভাবে যেন রোডে পড়ে না থাকে, হাসপাতালের বেডে না পড়ে থাকে। মৃত্যু তো আসবেই, কিন্তু এই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য ভালো কর্ম আমাদের নেই। ছেলেটাকে ঘোড়ার গাড়ি করে বাড়ি আনলো, বাড়ি এনে 1টা টাকা যখন দিয়েছে, 1টা টাকা গাড়িওয়ালাকে যেই দিয়ে নামিয়েছে ওখানেই মারা গেল। ঘরে গিয়ে মর, একটা দিন আগে মর, 1টা টাকা দেওয়ার সাথে সাথে নামানে বললো কেন? সন্দেহ এলো। ছেলের লাশকে নিয়ে তার তত্ত্বজ্ঞ শ্রী গুরুদেবের কাছে গেলেন। তিনি ছিলেন দীর্ঘালোক্য যোগী। গুরুদেব হেসে বললেন, কি ছেলের প্রাণ বাঁচাতে এসেছিস আমার কাছে? বললো, না গুরুদেব, 2 বছর ধরে প্রাণপণ চেষ্টা করে বাঁচাতে পারিনি, একটা জিজ্ঞাসার জন্য এসেছিলাম আপনার কাছে। আচ্ছা, এই 2 বছরও বাঁচলো, ওকে আমি বাড়ি এনে 1টা টাকা গাড়িওয়ালাকে দেওয়ার সাথে সাথে ও মারা গেল, ঘর পর্যন্ত যেতে পারলো না। আমার এখানেই মন একটা উত্তর জানতে চাইছে, একদিন আগে মরুক, একদিন পরে মরুক, এভাবে নামানোর সাথে সাথে, টাকাটা দেওয়ার সাথে সাথে কেন বললো? গুরুদেব অনেকক্ষণ ধ্যানস্থ হয়ে মুখ খুললেন, শুনবি? শুনবি? শোন, গত জন্মে এই জন্মে যে পুত্র শোক পেলি, পুত্র রূপে এসেছিল, গত জন্মে তার কাছ থেকে তুই 4,01,000 টাকা, মানে আগে টাকা দিতে গেলে একটা 1 টাকা দিয়ে দিত, 4,01,000 টাকা ঋণ নিয়েছিলি, সেই ঋণটা তুই শোধ করিস নি। পুত্র হয়ে এসে সেই 4,01,000 টাকাটা বাকি ছিল। এই 2 বছর 4,00,000 টাকা ব্যয় করেছিস, কিন্তু 1 টাকাটা বাকি ছিল। ড্রাইভারের হাতে দেওয়ার সাথে সাথে ওর ঋণ মুক্ত হয়ে চলে গেল। আমি আপনাদের গল্প শোনাচ্ছি না, এই ব্যাসপীঠটা গল্প কথার জায়গা নয়। এই জগতে যদি কারো কাছে ঋণ থাকেন, সেই ঋণ আপনাকে যে কোনো উপায়ে পরিশোধ করতে আসতে হবে। কর্মটা সুন্দর করতে বলা হয়েছে গীতায়। কর্ম সুন্দর করো, তোমার চোখের জলে, তোমার অভিশপ্ত জীবনের জন্য কেউ দায়ী না, তোমার কর্মই দায়ী। নিজেকে নিয়ন্ত্রণ করো। এই জন্য শাস্ত্রে বলেছেন যে, ভগবান শঙ্কর এই জন্য বলছেন, দেখুন যে আমাদের জীবনে যা ঘটে গেছে অতীতে, দেখুন আমি আপনাদের একটা শাস্ত্রের দৃঢ়তা দিতে পারি। আমার এই পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, ইতিপূর্বে অতীতে যত পাপ, অন্যায়, মহাপাপ হয়েছে, হোক অবিচেত সুদরাচার, আজ এই ভাগবত থেকে যদি মনে দৃঢ় সংকল্প নেই, আজ থেকে জ্ঞানত আমি কোনো অন্যায় পাপ করব না, আমি আপনাদের নিশ্চিত গীতা থেকে বলতে পারি, অতীতের সমস্ত পাপ ভগবান ক্ষমা করে দেবে আপনার। আজকে থেকে যদি সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু এই সিদ্ধান্তটা যদি আগামীকাল কোন স্বার্থ বা সুখের জন্য পরিত্যাগ করেন, পূর্বের পাপ আবার আপনাকে আক্রমণ করবে। ভগবান মানুষকে সুযোগ দিয়েছে, অবিচেত সুদরাচার মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্যম সম্যক ব্যবস্থিত হি। পৃথিবীর সবথেকে দুরাচারী পাপী হলেও অনন্য ভাবে আমার শরণ নিয়ে বলো, আমি আর পাপ করব না, আমি তোমাকে মুক্তি দেব।
স্খলন থেকে মুক্তি দেব, সাধু করে দেব। কিন্তু আমরা বারবার বারবার, করোনা এলে মানুষ নিয়ন্ত্রণ হয়ে গেল, যেই গেল আবার সব ভুলে গেল, আবার সব ভুলে গেল। তখন এত পূজা, এত মন্দির, এখন ভগবানকে ডাকা। এখানে যজ্ঞ হবে, আমি আমার ভিতরে সংশয় আছে, মহাপ্রভু যে যজ্ঞের কথা বলেছিলেন, নিতাই চাঁদ অদ্বৈত প্রভু যে নাম যজ্ঞের কথা বলেছিলেন, এখন সেই নাম যজ্ঞ হচ্ছে তো? আমাদের একটু বিবেকের দ্বারা, বিচারের দ্বারা জানতে হবে কিসে মানুষের কল্যাণ হয়, কোনটি প্রকৃত যজ্ঞ, কোনটি মানুষের প্রকৃত কল্যাণ বয়ে আনছে। শুধু হই হুল্লোড়, লাইট প্যান্ডেল, উৎসব, আত্মীয় স্বজন, এটি ধর্ম নয়। এটি নিজেকে উদ্ধারের পথ বা দিগদর্শন নয়। যজ্ঞের আসরে কোলাহলের দ্বারা, বাজারের থেকে, হাটের থেকে কোলাহল হয়। এখানে কাল সন্ধ্যায় এসে দেখবেন, এখানে বসে বসে মানুষ বাদাম ভাজা খায়, পাপড় ভাজা খায়, চা বিস্কুট খায়। ভগবানের নাম শুনতে এসে আবার মুখে বলে এটা নব বৃন্দাবন। যেখানে হয় প্রভু নাম, বৃন্দাবনে মানুষ এগুলি করতে যায়। আজ আমাদের উৎসব, অনুষ্ঠান, এগুলি শুধু তরঙ্গের মতো বইছে। অনুভূতির অভাব, মনুষ্যত্বের অভাব, বিবেকের অভাব, বিচারের অভাব। এই জন্য ভগবান শঙ্কর বললেন, মঙ্গলের একমাত্র কারণ সব পরিস্থিতিতেই নিজেকে রাজি রাখো। এই বুদ্ধি কবে আসবে জানেন? যেদিন ভগবানের চরণে ভজনের দ্বারা সমর্পণ করতে পারবেন। কারণ পুত্র শোক এসেছিল শ্রীবাসের জীবনে, কিন্তু শ্রীবাস মৃত পুত্র ঢেকে মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু তুমি যেখানে সেখানে কোনো অমঙ্গল আসতে পারে না, সূর্য যেখানে সেখানে আধার আসতে। মৃত একমাত্র শিশুপুত্র ঢেকে এসে কীর্তন করছে, কেন জানেন? ছেলে মরে গেছে, সারা জীবন কাঁদতে পারবো, কিন্তু মহাপ্রভু আমার আঙিনায় প্রতিদিন তো এইভাবে কীর্তন করবে না, প্রেম বিতরণ করবে না। তাই ছেলে মরার শোক সারা জীবন করতে পারবো, আজকে মায়া কান্না কেঁদে যেন প্রভুর কীর্তনে বিঘ্ন না করি, প্রভুর প্রেমে বিঘ্ন না করি। এই জ্ঞান কখন হয় মানুষের? এই জ্ঞান তখনই হয়, ভগবান শঙ্কর বলেন, যখন সে ভগবানের উপাসনা করে। আরেকটি তাত্ত্বিক কথা শুনুন, আরেকটি তাত্ত্বিক কথা শুনুন। আচ্ছা, বিষটা ভগবান শঙ্কর গলৎকরণ করলেন, তো গলা ছেড়ে একটু তো হাড়ে গেলেই মারা যেতেন না? কালপুর বিষ গলায় আটকে গেল কেন? ওইখান থেকে একটু ভিতরে তো যেতে পারতো। গলায় যে জিনিস যায় তা তো হাড়ের মধ্যে, লাংসের মধ্যে গেলেই মারা যাবে। তো শিবের, ভগবান শঙ্করের গলায় বিষ আটকালো কেন? গলায় আটকে গেল কেন? আটকানোর কারণ কি? খুব ধ্যান দিন। আটকানোর কারণ হলো, ভগবান শঙ্কর ধ্যানস্থ হয়ে সর্বদা জিহ্বায় ভগবানের নাম নিচ্ছেন, রাম নাম, আর হৃদয়ে রামকে হৃদয় আসনে বসিয়ে রেখেছেন। তো যদি মুখে ভগবান থাকে, বুকে হৃদয়ে ভগবান থাকে, বিষ কোথায় যাবে? ওইখানে আটকে গেছে, ভেতরে রাম, তাই যেতে পারছে না বিষ। যার হৃদয়ে ভগবান আছে তার ভেতরে পাপের বিষ ঢুকবে কি করে? যেখানে জল আছে ওর ভিতরে আগুন জ্বালাবেন কি করে আপনি? এই জন্য সনাতন শাস্ত্রে দেখা গেছে, মীরাকে বিষ দিলেও অমৃত হয়ে গেল, প্রহ্লাদকে বিষ দিলেও, কারণ ওর মধ্যে ভগবান এসে বসে গেলেন। সাপের বিষ যদি জীবনদায়ী ওষুধ তৈরি হয়, তো ভগবান যা হৃদয়, ওখানে বিষ ঢুকবে কেন? শিব বললেন আটকে গেছে গলায়। গলায় যতক্ষণ আছে আপনি বাঁচবেন, কিন্তু একবার লাংসে ঢুকে গেলে আপনি আর, কি অপূর্ব কথা দেখুন, বললেন হৃদয়ে রাম আছে তাই বিষ ওখানেই থেমে গেছে। যার হৃদয়ে ভগবান আছে, যার হৃদয় সিংহাসনে ভগবানের নাম কণ্ঠে আছে, সেখানে বিষও অমৃত হয়ে যায়। ভগবান একটা উপাধি বিষ খেলে তাকে তো আত্মহত্যা বলে, তাকে মানুষ মূঢ় বলে, মূর্খ বলে, কিন্তু বিষ খেয়েও ভগবানের নূতন নাম হলো নীল কণ্ঠ ভগবান। বিষ অমৃত হবে জীবনে যদি ভগবানকে হৃদয়ে রাখতে পারো, মুখে ভগবানের নামকে রাখতে পারো। এত শুনলাম না, এলো তো না, কাজে লাগলো না।
24 প্রহার 16 প্রহার নাম ওই দুদিনেই শেষ। আমি করি তো না। আজ আমার গৃহে প্রণাম মঠের একজন বিখ্যাত স্বামীজি এসেছিলেন, মহারাজ। তো উনি বলছিলেন কথা প্রসঙ্গে, আজকে দুপুরে শিবব্রতের দিনে একজন সন্ন্যাসীকে পেয়ে আমিও মেতে উঠেছিলাম তার সাথে। তো তিনি এই কথাই বলছিলেন, দেখুন বাবা, যে যজ্ঞ হচ্ছে ঠিক আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রভাতে উঠে আহ্নিক করতেন। রাম ভগবান অযোধ্যাতে ঘুম থেকে উঠে আগে মাকে, বাবাকে, গুরুকে প্রণাম করে তিনি আহ্নিক করতেন। বাবা, যারা নাম শুনতে যায়, যারা নাম শোনে, জিজ্ঞাসা করবেন তো যারা আসে কি কোথায় গিয়েছিলেন? তো লোকনাথ মন্দিরে নাম শুনতে গিয়েছিলাম। আমার মতে কবে বলবেন আপনারা যে নাম করতে গিয়েছিলাম? শুধু 2 দিন শুনেই কাটাই দিলেন, আর আপনার নাম নেওয়া লাগবে না। ভগবান নিজে প্রাত্যহিক প্রতিদিনই আহ্নিক করছেন। ভগবান, আপনি 2 দিন 2 ঘন্টা নাম শুনে জীবনে আর নামের খোঁজ নেই। করো যোগ্য, হয় হুল্লোড় করো, 2 দিন নাম শোনা আর নাম নেই। মৃত্যুর সময় এরা রাগেনি শোনাবে তো আপনার কানে? এরা শোনাবে কি আসরের এই দল? আজকে শুনছেন, এটা শোনেন না। এইখান থেকে নাম শুনে কাল থেকে করেন এবং বলেন আমি নাম করতে গিয়েছিলাম মন্দিরে, উপাসনালয়ে শুনতে গিয়েছিলাম, সারাটা জীবন শুনতে গিয়েছিলাম, করতে যাই। কবে করবো? যজ্ঞ নাম জপযজ্ঞ হস্মি, যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হলো জপযজ্ঞ, সেটা নাই। আমি শিব ভক্ত, রুদ্রাক্ষের মালায় অন্তত 108 বার জপ করুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কই জপ কই? শুধু শুনতে গিয়েছিলাম, শুনতে গিয়েছিলাম। এই জন্য এবার ভগবানের নামকে ভগবান শিব বলছেন সবকিছুর ঔষধ হলো ভগবানের ভজন নাম। আমি কটি অক্ষর বললাম মহাদেবের? মহা, এই তো। এরপরে কি শব্দ আছে? দে মানে দেনেওয়ালা। দে মানে যিনি দিতে পারেন, দেনেওয়ালা মানে দে মানে যিনি দান করতে পারেন, দিতে পারেন। প্রথম অক্ষর কি বললাম? যারা আসেননি তারা বঞ্চিত হয়েছে। প্রথমে মতে বলা হয়েছিল মন, মনকে বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ। দ্বিতীয় শব্দ হলো হা, হা মানে জীবনের সব পরিস্থিতিতেই ভগবানের ভজনের দ্বারা, ভগবানের কৃপার দ্বারা সব পরিস্থিতিতে হ্যাঁ বলতে, রাজি থাকতে শুরু করো। তৃতীয় অক্ষরটা কি? মহা দেব। দে মানে দেনেওয়ালা, দানওয়ালা। পৃথিবীতে যত ভগবান আছে শিবের মতো দাতা কেউ নেই। আমার কৃষ্ণ নেই, আমার ব্রহ্মাও নেই, এত বড় দাতা কেউ নেই শিবের। সমগ্র শাস্ত্রে ভগবান শিবের মতো দাতা কেউ নেই। দেখুন, শ্রীকৃষ্ণ কাউকে দিতে গেলে ভেবেছেন একে দেওয়ার পাত্র কিনা, উপযুক্ত কিনা, কিন্তু ভগবান শিব আজ পর্যন্ত যা দিয়েছেন কোন বিচার, এ পাওয়ার উপযোগী কিনা, এ পেতে পারে কিনা, এর যোগ্যতা আছে কিনা, কোন বিচার করেনি। ভগবান শঙ্করের মতো দাতা পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আমি মনে করেছিলাম 15 মিনিট কথা বলে মেয়েটাকে পড়াতে যাব, এই আসর থেকে চলে যাওয়াটাও বড় কষ্ট। আশ্চর্য, আমার জীবনের সব থেকে বড় যে সহায়ক আমার ধনঞ্জয় কৃষ্ণ দাস, এমন নিঃস্বার্থ মানুষ আমি পাইনি। তার নিজের আপন দাদু মারা গেল, আমি একবার দেখতেও যেতে পারিনি পাঠের জন্য। আমি সমাজ থেকে, পরিবার থেকে ধীরে ধীরে দূরে সরেও যাচ্ছি, কারণ সামাজিকতা একটা জিনিস আছে। আজ আমাকে গ্রামের লোক ভুল বুঝবে, আমারই প্রতিবেশী একটা বালিকা মারা গেল, তাকে নিয়ে যাওয়ার দায়িত্ব কেউ নেই তার, এক মা ছাড়া, বিধবা মা। কি করবো বলুন? এই মুহূর্তে আমি মনে করেছিলাম নারায়ণ বাবুর বা আশ্রমের সম্মানে হয়তো 2টি আপনাদের ক্ষমা চেয়ে চলে যাব, উপায় নেই। করুণা করুন, কৃপা করুন, যেন তার আত্মার শান্তি হয়। এইটুকুই করতে পারি আমরা, দূর থেকেও এইটুকুই করতে পারি। ভক্তের খুব খারাপ লাগছে, তার জ্যাঠা ছিলেন, আজ 2 দিন ধরে কাঁদছে। আজ দুপুরে হাম হাম করে কেঁদে বলছেন, তুমি ভগবানের কথা বলো, তুমি একটু কেঁদে প্রার্থনা করো না ভগবান শিবের কাছে। কি করব?
আমাদের হাতে তো কিছু নেই, কিছু করারও নেই। ভগবান শিব শঙ্কর তিনি দেনেওয়ালা, মানে তার মতো এইভাবে দাতা, কোন যোগ্যতা কোন বিচার কি দিবে? যে যা চেয়েছে তিনি তাকে দুহাত ভরে দিয়েছেন। এই জন্য যদি দাতা শিরোমণি আমার মহাপ্রভু বাদে কাউকে বলে, নিতাইকে বাদে, একমাত্র ভগবান শঙ্কর। বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ পর্যন্ত এইভাবে কাউকে দিতে পারেননি। এ কথাটা মন করা নয়, যে শাস্ত্রের প্রমাণ আছে। যেমন সব থেকে প্রমাণ দেখুন, জগতের সব থেকে বড় দান কি? আমি যদি জিজ্ঞাসা করি জগতের শ্রেষ্ঠ দান কি? টাকা, জমি, স্বর্ণ, হীরা, ভূসম্পত্তি কি? দানের মধ্যে শ্রেষ্ঠ দান কি? দানের মধ্যে শ্রেষ্ঠ তিনটি দান। অনেকেই প্রশ্ন তোলেন কলিযুগে অন্নদান শ্রেষ্ঠ, এটা ঠিক না। অন্নদান শ্রেষ্ঠ না, অন্নদানটা তৃতীয় নাম্বার। দ্বিতীয় নাম্বারে হলো বিদ্যা বা শিক্ষাদান, আর প্রথম স্তরে হলো ধর্ম বা জ্ঞান দান। এই ওটা বন্ধ করে এখানে আসো। জয়নাথ, কি বলা হলো? আমি একটা অনুরোধ করি, আজ থেকে যারা আসবেন, যদি বাড়িতে বিশেষ কোনো প্রয়োজন থাকে, প্রয়োজনটা মিটিয়ে যদি সময় পান এখানে আসবেন। আর এখানে যদি একবার আসেন, পেছনটা ভুলে যান। পেছনে যা হচ্ছে দেখুন, ভাগবত কথা শুনছেন কে? ভাগবত কথা শুনছে রাজসী জনক। ভাগবত পাঠ করছেন কি? সুখদেব গোস্বামী। সুখদেব পাঠ করছে, জনক শুনছে। তো কেমন শ্রোতা এটা পরীক্ষা করবার জন্য সুখদেব গোস্বামী কি করেছেন কি? মায়া দ্বারা পুরো পুরো মিথিলাকে আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে। যোগের দ্বারা তপস্যার দ্বারা পুরো আগুন দিয়ে মিথিলা আগুন পুড়তে পুড়তে যেখানে ভাগবত হচ্ছে, আগুনটা সেই মন্দিরের দিকে আসছে। লেলিহান শিখায়, বলছেন রাজসী আপনার সমস্ত মিথিলা তো পুড়ে শেষ, মূল্যবান বস্তু পুড়ে, এখন আগুন আপনাকে পোড়ানোর জন্য ধেয়ে আসছে। তো আপনার কোন দিকে তাকাচ্ছেন না, হরিকথাতে নিমগ্ন ধ্যানস্থ হয়ে আছেন। বলে রাজা জনকের কিছুই পড়েনি, কারণ আপনার ক্ষতিটাই হলো প্রকৃত ক্ষতি। জগতের ক্ষতি, সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষতি নয়। আপনি হরি কথা বলুন। পরীক্ষিত মহারাজ কি বলছে? যদি সর্প আসে, অভিশপ্ত সর্প এসে যদি আমার মাথায় দংশন করে, আমি বিষের জ্বালায় যদি ছটফট করে, আপনি হরি কথা বন্ধ করবেন না। হরি কথা, এই হলো ভগবান কথা শ্রবণের শ্রোতা। তাতে কেউ কল করলো, উঠে গিয়ে কথা বলতে হবে, ভক্তি কথার বিঘ্ন হবে, এরকম না। এখানে অন্য প্রয়োজন আনতে নেই। বিশেষ কোন প্রয়োজন থাকলে সেটা মিটিয়ে আসতে হয়, নাহলে সেদিন না আসাই উচিত। কারণ এদিকও হবে না, ওদিকও হবে না। মন নাই এখানে। হরিকথাতে একটা প্রস্তুতি নিয়ে যেতে হয়। যদিও প্রসঙ্গ অন্য। ভগবান শঙ্করের দানের মহিমা কি? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দান কি বললাম? শ্রেষ্ঠ দানের মধ্যে তিনটি। এক ধর্মদান, দ্বিতীয় বিদ্যা বা জ্ঞান দান, তৃতীয় হলো অন্নদান। অনেকে আমার খুব বারংবার করে বলে অন্নদানই। আচ্ছা, যেখানে অন্ন আছে সেখানে বিদ্যা আসবে তো? আসি। কিন্তু যেখানে বিদ্যা বা জ্ঞান আছে, অন্ন সেখানে পিছনে ছুটে বেড়াবে। এই জন্য অন্নদানের থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ। আর অনেক বিদ্যান হয়ে, অনেক সার্টিফিকেট পেয়েও যদি মানুষ না হতে পারে, মনুষ্য জ্ঞান না থাকে, ধর্ম অনুভূতি না থাকে, ঈশ্বরে বিশ্বাস না থাকে, তবে সেই জ্ঞানও তার পতনের কারণ। এই জন্য সর্বশ্রেষ্ঠ দান হলো ধর্মদান। খেলে আবার ক্ষুধা লাগবে, মারা গেলে বিদ্যার সার্টিফিকেট গুলো পরকালের সাথে যাবে না, কিন্তু যেটুকু ধর্ম আচরণ করছেন ওটুকু আপনাকে ছেড়ে দেবে না, জন্ম জন্মান্তরের কল্যাণ করবে। এই জন্য জগতে তারাই শ্রেষ্ঠ দাতা যারা ধর্ম দান করেন, হরিকথা দান করেন, তারা হরি দান।
জগতে বহু ধনী পাওয়া যায়, বহু বিজ্ঞানী পাওয়া যায়, প্রভু গবেষক পাওয়া যায়, কিন্তু যথাযথ শাস্ত্রীয় নির্লোভী সচ্চরিত্রবান ভগবানের কথা প্রচারক জগতে বড় বিরল। এজন্য হরি কথা যারা ভাগবত মহিমা হরি নাম দান করেন, ভাগবতে তাদের বললেন হরিদা জানা, তারাই শ্রেষ্ঠ দাতা। তো ভগবান শঙ্কর বড় দানী, তিনি বিনা বিচারে দান করেন। কিরকম জানেন? বর্ষাসুরের নাম শুনেছেন? বর্ষাসুর তপস্যা করছে, আর ভগবানের এক নাম হলো আশুতোষ, অল্পতেই। ভগবান শিব বলছেন আমার মূর্তি যদি কোথাও না পাও, কোনদিন কোথাও দেখছো না আমার মূর্তি, শিবরাত্রি এসে গেছে জল ঢালতে যাও, বিদ্যা আমলটা শিব মনে করে জল ঢালা, আমি তোমায় কৃপা করবো। আছে এরকম ভগবান, দাতাকেও আছে। একবার এক গ্রামের মূর্খ লোক জীবনে শহরে যায়নি, সে শহরে গিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্সের সামনে আগে একটা লাল শিবের মতো, শিবের মস্তকের মতো, ওই দেখেও বারবার প্রণাম করছে, ওম নমঃ শিবায়। ভগবান শঙ্কর তাকে কৃপা করে দিলেন। এত করুণা তার, অল্পতে একবার ওম নমঃ শিবায় বলে দিন, আশুতোষ অল্পতে। কি জিনিস দেখুন, কিছু কেনাকাটা লাগছে না, ধুতরার ফুল আনাচে কানাচে, আর কি ধুতরার ফুল দিলেন, একটু বিল্ল পাতা দিয়ে দিলেন, এক গন্ডুর জল। এভাবে কোন ভগবানকে সন্তুষ্ট করা যায়? কোন উপচারের বালাই নাই। বর্ষাসুর তপ করতে 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 ভগবান শঙ্কর উপস্থিত, কি চায়? আমায় বর দিন, আমি যার মাথায় হাত দেব সে যেন ভস্য তথাস্থ। একবার ভাবলো না শঙ্কর ওর মনের কথা কি? এমন দাতা যে বিচার করছেন না, যিনি চাচ্ছেন বর দিয়ে দিলেন। বললেন প্রভু আপনি যে বর দিলেন এটা খাটলো কিনা, খাটবে কিনা, এটা যথার্থ কিনা পরীক্ষা করবো কাকে দিয়ে? বলছেন পরীক্ষা কাকে দিয়ে? হলো আপনাকে দিয়েই হোক শুরু। আপনার মাথায় হাত দিয়ে দিলে আপনি যে বর দিলেন সেটা সত্য কিনা। যেই হাত দিয়ে গেছে ভগবান শঙ্কর দৌড়াচ্ছে, নিজে বর দিয়েছে নিজে পাবেন, এরকম দাতা পাবেন জগতে? ভগবান কি বোকা, জানে না ও কি জন্য বর চাইছে? সব জানে, কিন্তু এত দাতা তিনি বিচার না করে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে আর কি করবে, ভগবান বিষ্ণু স্মরণ দিলে। যখনই ভগবান শঙ্কর কোন সংকটে পড়ে, ভগবান বিষ্ণুকে বলে প্রভু উপায় করুন। নিজের বুদ্ধির থেকে যে বেশি সুবুদ্ধিমান বুদ্ধিজীবী, তার কাছে তো বিপদে যেতে হয়। তো ভগবান শঙ্কর ভোলা ভালা, আত্মভোলা, তিনি ভগবানকে বলছেন প্রভু দেখুন, ভগবান মোহিনী সুন্দরী রূপ ধরে বলছে আপনি কি পাগল? আরে বর্ষাসুরকে বলছে মাথায় বুদ্ধি নেই। আরে ভগবান শঙ্কর যাকে তাকে যা তা বলে যেতে খাটে নাকি? ওর কথা খাটবে নাকি? আপনি পাগল? সুন্দরী দেখলে তেমনি মোহ এসে যায়। সে বর্ষাসুরের মোহ এসে গেছে। ওর ইচ্ছা কি ছিল জানেন? শিবকে ভস্ম করে কৈলাস আর পার্বতীকে দখল করবে। তো ভগবান মোহিনী রূপ ধরে সামনে এসে বলছেন আপনি পাগল, উন্মাদ, ওর কথা বিশ্বাস করেন? তো বলা কখন কি বলে ঠিক নেই। আচ্ছা আপনি আপনার মাথায় হাত দিয়ে দেখুন, একদমই খাঁটি না। শিব কাকে কখন কি বলে একটু নিজে হাত দিয়ে দেন, তাও তো ঠিক। যেই নিজে হাত দিয়েছে ও নিজেই ভস্ম। শিব ঠাকুরের কাঁধে হাত রেখে ভগবান বিষ্ণু বলেন এরপর থেকে একটু বিচার করে দিন, বলা হয় এরপর থেকে একটু বিচার করে দিন। একদিন ব্রহ্মা কৈলাসে গেছে, মা পার্বতী মাকে বলছেন মা ভগবান ব্রহ্মা আপনি এসেছেন, বসুন বসুন। বলেন আমি বসতে আসিনি মা, চাকরি ইস্তফা দিতে এসেছি। কিসের চাকরি? তো ভগবান আমাকে সৃষ্টি করতে প্রেরণা দিয়েছিলেন, আমি সৃষ্টিকর্তা, সবার ভাগ্য আমি লিখি। কিন্তু ভগবান তোমার এই প্রতিদেবতা আমার সেই সংবিধান সব সারকার করে কেটে দিয়েছে। আমি যার কবলে যা লিখি ভগবান শিবের উপাসনা করলে সব বদলে দেয়। আমি চাকরি আর যার ভাগ্যে যা আছে আমি ব্রহ্মা তাই লিখি, উনি বদলে দেয়। আমি আর এই চাকরি